আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম বাটাবাটি দিয়েই, পেঁয়াজ বাটতেছি। তো আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। নতুন কেউ হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার বাবার জন্মদিন, এই জন্য এত মাংস ভিজিয়েছি। ছেলের জন্মদিন, তো একটু ছেলের পছন্দের খাবার রান্না করব। তো আমরা কখনো জন্মদিন এইভাবে পালন করি না যে অনুষ্ঠান করি, কাউকে দাওয়াত করি, এভাবে কখনোই পালন করা হয় না। জন্মদিন মানেই তাদের একটু ভালো, তাদের পছন্দের একটু খাবার রান্না করা, তাও একটা আইটেম, এই যে রোস্ট আর হলো পোলাও। এটা তো শুক্রবারও করি। তো এই যে আজকে জন্মদিন, ছেলে খুশি হয় এর জন্য, আর কিছুই করব না। কাউকে দাওয়াতও দেয়নি, ছেলের পছন্দ। দেখেন কি ছোট ছোট মাংস, যেমন এটা আলু দিয়ে ঝোল করে যে মাংস, ওই মাংসগুলোই আমি সুন্দর করে ভাজবো। ভেজে তারপরে রোস্টের মতো রান্না করে দেবো, একটু রোস্টের মশলা দিয়ে। এই আর কি, ছেলেদের শখ, তাছাড়া আর কিছুই না। আমাদের এটা হাদিসে নেই, তার জন্য পালনও করি না, কিছুই আনবো না। শুধু ওই যে কেকও আনা হয়নি এখনও, কেকও আনি নেই। এটুকু দেখলেই ছেলে অনেক খুশি হবে, আর কি লাগে। আর শুধু ছেলের জন্য তাও না, আমার মা আসছে। আমি অসুস্থ দেখে আমার মা আসছে আমাকে দেখার জন্য। তো আজকে আমার মা চলে যাবে। তো আমার ছোট ছোট ভাস্তিরা আছে, তাদের জন্য কিছু রান্না করে দিব। মানে আমার এক কাজে দুই কাজ হয়ে গেল। কি, ছেলেও খুশি হলো, ভাস্তির দুটারও কিছু দেওয়া হলো। তো আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবেন ও যেন বড় হয়ে ভালো মানুষ হয়। আল্লাহ তাকে সৎ হেদায়েত দান করুক। আর ও যখন জন্ম হয়, আমার আপন বলতে আমার পাশে কেউ ছিল না। আমার মা মানে আপন বলতে কেউ ছিল না, ছিল প্রতিবেশী ছিল, আপন বলতে কেউ ছিল না। যখন আমার ছেলেকে দেখলাম, সব কষ্ট আমি ভুলে গেলাম। সেই ওর জন্মদিনে যতটা খুশি হয়েছি, সেই খুশিটা আমি গত মঙ্গলবারেও হয়েছি। ওর জন্মদিনে ওর মুখ দেখে যতটা খুশি হয়েছি, গত মঙ্গলবারেও তেমনই খুশি হয়েছি। কেন জানেন? কারণ গত মঙ্গলবারে আমি আর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন আমি অনেক ভয় পেয়েছিলাম যে গাড়ির সাথে ধাক্কা লাগে। খটখটা ভর দুপুরে আমি দুই চোখে কিছু দেখতেছিলাম না, অন্ধকারে শুধু আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, আমার বাবা তুমি ভালো আছো? বাবা তুমি ব্যথা পাইছো? তখন আমার ছেলে বলে যে আম্মু আমি কোনো ব্যথা পাইনি, আমি ভালো আছি। আমার তো মনে হয়েছে যে আমি ওই যে যেদিন ও প্রথম হয়েছে ওকে দেখে যতটা খুশি হয়েছি, ওর কথা আমার কানে গেছে যে আমি সুস্থ আছি, ভালো আছি। আমার মনে হয় যে সত্যি মনে হয় রায়নের আবার জন্ম হলো, আমি ততটাই খুশি হয়েছি। আমি তো ভাবছিলাম আমাদের বড় গাড়ির সাথে ধাক্কা লেগেছে। আমি তো বুঝতেই পারি নাই যে কোন গাড়ির সাথে ধাক্কা লাগলো, কি হলো। শুধু পড়ে গেছি, আমি দুই চোখে কিছুই দেখতেছিলাম না। একদম মেন রোডের মাঝখানে পড়ে আছি। তো রায়ান যখন বলল আম্মা আমি ভালো আছি, আমি ব্যথা পাইনি, তুমি ওঠো তুমি ওঠো, আমার টাইনা ধরে উঠাচ্ছিল। এটুকু আমার ছিল যে ও আমার টানতেছিল হাত ধরে যে ওঠো। আমার কানে যখন আসছে যে রায়ান ভালো আছে, বিশ্বাস যান, যখন সন্তান হয় কেউ এসে সন্তানটাকে কাছে দেয়, কুলে দেয়, মার কোলে, যতটা শান্তি লাগে, ওরকম আমি শান্তি পেয়েছি যে আমার ছেলে ভালো আছে, আমার ছেলে বেঁচে আছে। আমি তো ভাবছিলাম আমরা মরে গেছি। জীবনে কখনো গাড়ি এত চলাফেরা করছি, কখনো অ্যাক্সিডেন্ট হয়নি, কখনো কিছু দুর্ঘটনা ঘটেনি।
এই জীবনে প্রথম হয়েছে। আমি আসলে আমার অনেক কষ্ট লাগতেছে এগুলো কথা বলতেছি, তবে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রায়ানটা অনেক ব্যথা পাইছে, কিন্তু মারাত্মক কোনো ব্যথা পায়নি। আমি যে ব্যথা পাইছি, আমি এখনও সুস্থ না। এমনি কাজ করতে পারি, দাঁড়ায় দাঁড়ায় সবই করতে পারি কম বেশি, কিন্তু বসতে পারি না। হাঁটু ভাঙে এখনও বসতে পারি না। এই যে অসুস্থ, তারপরেও যে আজকে ছেলের জন্মদিন, মনে তো চায় অনেক কিছু আয়োজন করি, কিন্তু পারি না। তাও এই অসুস্থ শরীরে ছেলে, আমি তো জানি আমার ছেলে কি পেলে খুশি হবে, কতটুকু খুশি হবে আমি জানি। তার জন্যে তাকে খুশি করলাম। আমি এইটুকু, আমার ছেলে যে কত খুশি হবে বলার মতো না। এই দিনটা প্রতি বছরে আসুক আমার ছেলে ভালো থাকুক। আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাকে সৎ হেদায়েত দান করুক, নেক হায়াত দান করুক। এখন আমি এই চুলা টুলা মুছে পরিষ্কার করে আমি আমার ছেলেকে আনতে যাব। পোলাওটা এখন বসাতে পারবো না, এখন সময় প্রায় শেষ, আর ছুটি দেওয়ার সময় হয়ে গেছে। এখন যদি পোলাও বসাই হবেও না, মাঝখান থেকে আমার যাইতে আরও দেরি হবে। তার জন্য পোলাওটা এসে বসাবো। আর রোস্ট তো হয়েই গেল, রোস্ট বললে বলা যায়, আবার মাংস রান্না করাও বলা যায়। রোস্ট একদম রান দিয়ে করা লাগে। আমি তো মাংস ঝোল রান্না করে যে মাংস টুকরা দিয়েই রোস্টের মতন পাকাই দিলাম। আমার ছেলেও খুশি, আমার অল্পতেও হয়ে গেল। এই যে পোলাওটা বসিয়ে দিলাম। স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে পোলাওটা বসাই দিয়েছি। এর মাঝে আর কোনো ভিডিও করিনি। এখন ছেলেদের খেতে দেব। ছেলের ম্যাডাম চলে আসবে, মৌলানা চলে আসবে। এখন খাওয়া দাওয়া করুক। এই যে, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আবারও বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। কোনো অংশ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাও চলে যাবে, তাড়া দিচ্ছে, বলছে যে আমাকে খেতে দাও, খাওয়া দাওয়া করে চলে যাই। মা আসলো, বাসাটা একদম ভরা ভরা ছিল, খুব ভালো লাগছে। মাও এখন চলে যাবে, মনটা খারাপ লাগছে। এই আর কি। খাবার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার ছেলের তো খুব পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ জানে আপনাদের সবার ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।